আচ্ছা, গ্রামের একটা ছেলে যদি পান, আমি যে কোয়ালিটির ছেলে বলবো, সেই কোয়ালিটির একটা ছেলে বের করে দিতে পারেন 10,000 টাকা। কত বলেছি? একের পিটি কটার জন্য? 4টে। একদম 10,000 টাকা কাছে নিকো, গাড়িতেও বোধ হয় নি, কালকের দিকে দিয়ে দেবো। আরে এত লোকের সামনে ক্যামেরা আছে, 10,000 টাকা দেবো। কিরাম ছেলে বার করতে হবে? ছেলেটার বাপ মা বিশাল মেহনতি, বিশাল পরিশ্রম, খুব নামাজ কালাম পড়ে, খুব কষ্ট করে পয়সা রোজগার করে, একদম অলসতা করে না, অনেক কষ্ট করে সংসার চালায়। মা ঘরের ভেতরে কাজ করে, বাপ মাঠে ঘাটে কাজ করে। এখন এই গরিবতার সংসার টানা হেঁচড়া করে চালাতে গিয়ে সে ছেলের বয়স 18 বছর হয়ে গেছে, মুসলমানি দেওয়া হয়। নানান চিন্তায় টেনশনে সে ছেলের মুসলমান দেওয়ার কথা মনে ছিল না। এইরকম ছেলে যদি গ্রামে একটা বার করেন 10,000, তো মুসলমান হতে হবে। কড়া আছে একটা একটা আমার কাজ কি 10,000 টাকা কামড়াচ্ছে? আমিও জানিনি, যদি থাকলে আমি আর 10,000 টাকা চ্যালেঞ্জ 5 টাকা বলতো। আচ্ছা, গ্রামে এরম ছেলে কড়া আছে যে সংসার করতে যে ছটফটানি, অস্থিরতা, ব্যস্ততার ফাঁকে ছেলেটার কোরআন পড়ানো হয়নি, বয়স 18 হয়ে গেছে। 100-র ভেতরে কড়া। হ্যাঁ, তাহলে এদের কাছে কোরআন তেলাওয়াতের গুরুত্ব নেই, হাজামের ক্রিয়াটার বিরাট গুরুত্ব। মনে হচ্ছে যেন জান্নাতের হেড অফিস, ওইটা না কাটলে কোনো মতেই মুসলমান হওয়া যাবে না। আরে হাজাম গুলোর হদ্দ লেটলে দরকার, বিশাল পেটার দরকার হাজাম গুলো। শালা গোপ কাটার সময় বিসমিল্লাহ, নখ কাটার সময় বিসমিল্লাহ, আর ওইটা কাটার সময় লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলিস বোঝা যায়নি? আমি অনেক হাজামে জিজ্ঞেস করি, যাই ভাই তুমি এই কলমা পড়ে কেটলে কেন? তার জন্য আমার বাপ কেটতো, তাই। আমি তোমার বাপ কেটতো, তোমার বাপের যদি জিজ্ঞেস করি তা বলবেন আমার দাদা কেটতো। ওসব গুলি মারো। তুমি কার কাজ শুনেছো যে নুনু কাটতে গেলি কলমা পড়ে কাটতে হয়? বলো বলো। তাহলে না, মুসলমানির ব্যাপার তো। আমি মুসলমানি নামটা কমতে পেয়েছিস? ও তো কোরআনের 30 পারায় নি, 35 পারায় পেয়েছিস যে খাতনা দেওয়ারে মুসলমানি বলে। কোনোদিন কলমা পড়ে কাটবি না, কাটবি বিসমিল্লাহ বলে কাটবি। আর আমি বলছি, কেউ যদি কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, নবী থেকে এই পর্যন্ত যত বই পড়ে আছে, আমি খুব ফাঁকিবাজ ছাত্র, আমি বেশি বই পড়ালোক না, বই পড়ালোক মুক্তি যায়। আমার বিদ্যে কম, এদিক সেদিক চালাতে হয়। আর লোকের অগাধ পাণ্ডিত্য, সারাদিন হাদিস কোরআন দিয়ে চলবে। আমি বই পড়েছি খুব কম, তবে অঙ্কের হিসাব করে বলছি, পৃথিবীর কোন কেতাবে খাতনা দেওয়ার সময় কলমা পড়ে কাটতে হবে এই কথাটা কোনো কেতাবে নেই। এটা আমার অঙ্ক। যদি কেউ কোন কেতাবে, কোন পীর, ওলি, গৌস, কুতুব, সুফি, দরবেশদের কওলে, কোন হাদিসে, কোন মাসলায় যদি দেখিয়ে দিতে পারে যে খাতনা দেওয়ার সময় কলমা পড়িয়ে কাটতে হয়, তাহলে আমি গলা কেটে দেব। নেই। বাঙালি কাটে কলমা পড়ে কেন? পড়ো, এরকম একটা চিমটি বানাতে ধরে নিলে, ধরে নেই, এবার ওদিকে নানা চোখ ধরে গেছে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ওটা কেটে রেদে বেঁধে টেঁধে দিলে, তার মানে ছেলো অন্য কিছু, এই কলমা পড়ে আগা কেটে বাদ দিলুম, তুমি আজকে মুসলমান হয়ে গেলে। বুঝতে পারেননি? বাঙালির মগজে এই বিষাক্ত ভাইরাস ঢুকিয়েছে হাজাম করা। কেটা বলেছে আগা কাটলি মুসলমান হয়? কোন হাদিসে আছে জয়টা কাটলি মুসলমান হয়? আমি একটা জেদ করে লেগুলুম, সর্বনাশ করে দিলে সৌরির মেয়েটা। আমার 6 ছেলে, ছোট ছেলেটা এই আজকে এখানে, সে বোধহয় গাড়ি তুলে দেখে যাবে।
ওর আমার টার্গেট ছিল ওর মুসলমান দেবো না। সত্যি সত্যি যে একটা অন্তত বাঙালির চোখে আমাদের দেখাতে হবে যে খাতনা না দেও মুসলমান হওয়া যায়। এখন বহু 2 বছর ধরে লেগে রয়েছে, ওর একটু খাতনাটা দিয়ে দেন, খাতনা দেন না। 6টা তো ছেলে, 5টা তো দিয়েছি, এটা থাক নাই, এমনি ছোট কাটলে আরো ছোট হয়ে যাবে, থাক। এখন যতবার বলে আমি বলি না, আমি বিরোধী এই জন্যই। আর সত্যি সত্যি আমার রাখার ইচ্ছা ছিল। খাতনা দেওয়াটা সুন্নাতে মুআক্কাদা, দিলে সওয়াব হবে, না দিলে আমার একটু গোনা হবে। আমার কোচির কোনো গোনা, ও তো ছেলে মানুষ, ওর তো পাপ গোনা কিছু, তাহলে আমার একটু গোনা হবে। কতটা গোনা হবে? মাগরিবের 2 রাকাত, 3 রাকাত ফরজের পরে যে 2 রাকাত সুন্নত পড়তে হয়, ওই 2 রাকাত সুন্নত না পড়লে যতটা গোনা হয়, কোচির খাতনা না দিলে আমার ততটা গোনা হয়। কে বলিস বোঝা যায়নি? আর সুন্নত তরক করার জন্য জাহান্নামে পড়তে হবে না, তবে আল্লাহ ধমকাবেন। আল্লাহ ধমকাবেন, কেন তুমি আমার নবীর সুন্নতটা পালন করোনি? তাই বললাম একটু গোনা, 2 রাকাত সুন্নত কাজা করলি যে গোনা হয়, কোচির খাতনা না দিলি সেই গোনা হবে। তা একটা ছেলের জন্য আমার গোনাটা হোক, ওর কাটবো না। ইচ্ছা আছে ওরে হাফেজ করব, ইচ্ছা আছে যদি আল্লাহ তকদিরে রাখে ওর ভালো মাওলানা করব, আর ওর গলাটা ভালো, ইচ্ছা আছে ওর কারি পড়া, হাফেজ মাওলানা কারি হয়ে ওর অন্য কোনো কাজে দেবো না, ওর একটা ভালো মসজিদে ইমামতি করতে দেবো। যখন শ্রীরামপুর মসজিদে বিজ্ঞাপন দেখবে আমাদের মসজিদের ইমাম মরে গেছে, একটা ইমাম লাগবে, আমার ছেলেও এখানে পরীক্ষা দেবে, গ্রামের লোক বিরাট স্বার্থে, আরে মাতিন সাহেবের ছেলে তাদের কারি হাফেজ মুফতি, কারি হাফেজ মাওলানা, মাতিন সাহেবের ছেলে ফাঁস হয়ে গেল। কোচি তো হাসতে হাসতে বলতে, আবু আমি সে পরীক্ষা দিলাম, ফার্স্ট হয়েছি, আমি তাহলে ইমামতি করতে হবে। তা কবে যেতে বলেছে? বলছে আবু সামনে শুক্রবার আমার জাতি বলেছে। তা প্রথম দিন ছেলে ডাললে আমিও এসেছি, ঠিক আজানের সময় লোকজন সব এসে গেছে, আজানের পরপরই সবাই এসে গেল। আমি মসজিদে দাঁড়িয়ে বললাম, ভাই যেহেতু আমার ছেলেটা ইমামতি করবে, তা আমার 2টো কথা বলার আছে। কি? বললাম আমার এই কোচি আপনারা যে ওর ইমাম হিসেবে নিযুক্ত করেছেন কি দেখে? তা বললো আপনার কোচির কোরআন তেলাওয়াত ভালো। আমি বলি আর কি? আপনার কোচি নামাজের মশলা বলতে পেরেছিল ইন্টারভিউতে। আমি বললাম আর কি? তা বললো আপনার কোচি বেশ ভারী কারি লোক, মাখরাজ ভালো, উচ্চারণ করা স্পষ্ট। আমি বললাম এগুলো দেখে পছন্দ হয়েছে? তা বললে হ্যাঁ। তাহলে আপনারা নামাজ পড়ুন, আর আপনাদের বলে দিচ্ছি আমার কোচির দোষ না, দোষটা আমার কোচির ছোট বয়সে খাতনা দেওয়া হয়। কোচি এসে নামাজ পড়াও, গ্রামের লোক নামাজ পড়বে? কথা বলেন কাঁচা কোন চিনে যাবো, তাহলে হারামি হয় নামাজ পড়, অন্যায় বল কোন জায়গায় লেখা আছে খাতনা না দিলি তার নামাজ হবে না, এটা বের কর। আমি এখানে বই করার মতো আজ্ঞা যে ইমামের খাতনা না দেওয়া থাকলে ওর যে নামাজ হবে না, এটা দেখানো লাগবে। বৈশাখ হুজুরি কেতাব বের কর, দাদা হুজুরি ওসিয়াত নামা বের কর, মেজি হুজুরি ফতোয়া সিদ্দিকা বের কর, আর যত ফতোয়া আছে বের কর, যে খাতনা না দিলে নামাজ হবে না। বের করতে পারবে গ্রামের লোক, কিন্তু নামাজ পড়বে? বলেন তাহলে ফতোয়ার উত্তরও দেবে না, নামাজ পড়বে না, তাহলে বসে শুনে বেগা বেলা। এত পরিমাণ একটা ভাইরাস ঢুকে গেছে ওই ব্যাপারটা, মনে করেছে পড়া শুনো, নামাজ কালাম কোরআন কিচ্ছু লাগবে না, শুধু আগা কাটলেই যাবে না। ভেবেছিল বইটা না কেটে সমাজকে একটু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব যে আগা না কেটেও জান্নাতে যাওয়া যায়। দোষ তো না, সুন্নত তরকের গোনা কার? আমার। অন্তত একটা গোনা করেও সমাজকে এটা বলতাম, কোচির খাতনা তখনই দেবে যদি আগে কোরআন শেখাতে পারো, তো পরে খাতনাটা দাও। যদি কোরআন না শেখাতে পারো, তা বেকার কোচিটার রক্তাক্ত করার কোনো লাভ নেই। খাতনা দেওয়া সুন্নত,
ছেলে সুন্নত আদায় করতে গিয়ে বাপের জান ধড়পড় করতেছে। নানার দাওয়াত করলো, নানির দাওয়াত করলো, ধরম ভাই ছিল তার একটু দাওয়াত করলো, ধরম সাউরি ছিল তার গা দুটোরে আনলে সুন্দর করে একটা শাদি করে হাজাম ডেকে কচির মুসলমানি দেবে। ও ভাই, তা তোমার কচি কোরআন ধরবে কি করে? হ্যাঁ, এখন দাঁত খেলে হয়। কচি না কেজি স্কুলে যায়, সকালে টাইম পায় না, ঝেঁটা ঠালায় অস্থির করে দিতে হবে একদম। কেজি স্কুলে পড়তে কেউ তো তোমার বারণ করিনি, সেখানে যদি মাসে ১,৫০০ টাকা দিয়ে টুইঙ্কেল টুইঙ্কেল পড়াতে পারো, মাসে ৫০০ টাকা দিয়ে বাড়িতে একটা কেউ কে রেখে তুমি কোরআন শেখাতে পারো নি বাচ্চাটা? আসলে কোরআনের প্রতি আমাদের কোনো গুরুত্বই নেই। ও শয়বারাতের পড়া, ও তঙ্গা মলসা পড়ে দেয়। কবরে লাশ শোয়ানো, ও তো মিনা খালাক না হুজুর পড়িয়ে দেয়। তারপর ওই বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ, সেও তো ইমাম পড়িয়ে দেয়। বাপ মরে গেলি সব রাসানি, ও তঙ্গা হুজুর করিয়ে দেয়। মা মরে গেলি জানাজা, সেও তো হুজুর পড়িয়ে দেয়। ও কোরআন শরীফ মলসা বেড়া পড়ু করে অস করতে লাগে, তাবিজ লিখতে লাগে, আজান দিতে লাগে, তারপরে মরে গেলি জানাজায় লাগে, কবরে শোয়াতে লাগে। বাঙালি মনে করে যা আমাদের না করলেও হবে। দারুণ সুন্দর, আপনাদের বুদ্ধিটাকে ধন্যবাদ দিই। এইটা একটু বুঝলি ভালো হতো যে বেডা মলসাবরা করুক, গাঙ্গা না করলেও হবে। ও ব্যাপারে পার্টি বিরাট সাবান যে ওরা শুধু মলসাবরা করলে হবে না, ওটা সবার করা লাগবে। আরে ভাই, এটা যদি সবার করা লাগে, এটা তো সুন্নাত। বিয়ে করা, কোরআন শেখা তো ফরজে আইন, পড়তেই হবে। বাপগুলো কত নেকা যে ছেলের আগা কেটে রক্তাক্ত করে সুন্নত আদায় করতেছে, নিজে ফরজ নামাজটা পড়ে না। তাহলে যে বাপ ফরজ তরক করে তার সুন্নত আদায় করার কোনো মানে আছে? মানে একটা লোক, সে পাগড়ি সুন্নত তো খুব পাগড়ি বেঁধে চলে। এখন সে বৌমা পাগড়ি সাবান দিয়ে পুকুরি ধুতে গেছে, সেঙড়ার ডিম তো হেরিয়ে গেছে, পুকুরি পানি পেলেছিল। সে বাড়ি এসে দেখছে পাগড়ি নি, কোথায় ডুবে গেছে। এখন বিকেলে সবুর আবার বাজারে আসবে, তা বলছে বৌমা আমার সে পাগড়ি। আব্বা, সে পাগড়ি তো সাবান দিলাম, কেচেছি, কিন্তু বাড়ি পাচ্ছি না তো। দেখো দিন আমার এই সুন্নতটা আজকে আদায় করা হবে না, কি হবে দেখে যান। তা সে হাটে গেছেন, হাটে গেলি এ জিজ্ঞেস করতে হয় তোমার পাগড়ি, ও বলতে তোমার পাগড়ি। কত লোকের কৈফিয়ত দেবে ও, আর জায়গা জমি না পেয়ে তাড়াতাড়ি করে পায়জামাটা খুলে এক টাং ঝুলকে দেয়, আর এক টাং পাক দেয়, একটা পাগড়ি করে নেয়। তো বলতে কবুচ্চা তোমার এই হালাত কেন? জন্মদিন পোশাক, তাহলে খোকা ওদিক দেখো না, পাগড়িটা দেয়। পাগড়ি বাঁধা কি, আর এখান থেকে এটা ঢেকে রাখা। যে জন্তু ফরজ তরক করে সুন্নত আদায় করা, সে কি মানুষের ভেতরে পড়ে? যেসব বাবা নিজে নামাজ পড়ে না, কোচিরে সুন্নত আদায় করায়, ও লোক পায়জামা খুলে পাগড়ি বাঁধা বাঁধে। আল্লাহর রাস্তায় বলছি, ইসলামটা অনেক দামি, অনেক মানি, অনেক মর্যাদার, অনেক সম্মানের। ইসলাম নিয়ে ছেলে খেলা করবেন না প্লিজ। ইসলাম কঠিন না। প্রত্যেকটা শ্রোতার চরণ ধুলিকে প্রণাম জানিয়ে বলছি, ইসলামটাকে ইসলামের মতো মানুন, অনেক শান্তি পাবেন, অনেক ভালো লাগবে, মন মেজাজ অনেক স্বস্তিতে থাকবে। আমার এই গত বছর তিনিক হলো কোমরে একটু ব্যথা, সারাদিন ভালো থাকে, রাত্রি শোবত, সকালে উঠলে একটু ব্যথা লাগে, ওই 1-1.5 ঘন্টা 2 ঘন্টার ভেতরে আর ব্যথা লাগে না। তা সকালে উঠে যখন ইস্তেঞ্জা করে উজু করে নামাজে দাঁড়িয়ে রুকুতি যাই, কোমরে তখন এত মজা হয়, মনে হয় সুবহান রাব্বিয়াল আযীম 33 বার পড়ি। বুঝতে পারেননি? সারা রাত সমান ছিল তো, কোমরটা সমান ছিল। এবার এই বেঁকিয়ে যখন রুকু করি, তখন এর ভিতরে এত সুন্দর একটা ইমেজ লাগে। আমার এখন মনে হয় যদি নামাজ না থাকতো, তাহলে কোমরের ব্যথা আমার বেড়ে যেত। প্রতিদিন 5 বার নামাজে 15-20 বার করে হাঁটু পড়ে হতে হচ্ছে গড়ে। এতে দেহের অনেক রোগশোক কম হয়, শরীর সুস্থ থাকে। পরকালে আল্লাহ জান্নাত দেবেন, ওটা তো বাড়তি পাওয়া না।
জান্নাত বাড়তি পাওয়া না। পৃথিবীতে নামাজি হবে, দেখবেন শরীর ফিটনেস থাকবে। আর যারা নামাজ কালাম পড়ে না, সকালে উঠে গালাসি দিয়ে ফেঁকো পড়ে রয়েছে, বাড়িতে বেরিয়ে গেল, কোথায় নালার পানিতে খাবুস খুবুস করে একটু চা খেয়ে নেয়, ও দেহের অলসতা কাটে না। ঘুম থেকে উঠবো, পেশাব ফেরবো, সুন্দর করে হাত পাগুলো উজুর অঙ্গগুলো ধুয়ে মুছে 4 রাকাত নামাজ পড়ে হ্যাঁটুকুর হয়ে মাজা, কোমর, কনুই, গলা, সমস্ত পায়ের আঙুলের গাঁটগুলো পর্যন্ত সব চাপ পড়বে। 4 রাকাত নামাজ পড়ে ঠেলে উঠবো, তা মনে হবে একটা আইবুড়ো মন্দাল। বুঝতে পারেন? আর যে পার্টি নামাজ কালাম না পড়ে ফেঁকো পড়ে রয়েছে, ওই টলতে টলতে, বক্কর ভাই একটু চা দাও দিনি, 4 বেঞ্চিতে বসে তাড়াতাড়ি একটু দাও, ব্যামোর আলিসি ছাড়াবে না সারা। আমি দায়িত্ব নিয়ে বলছি, যারা নামাজ পড়ে নিয়মিত ভাবে, আল্লাহর রহমতে তাদের দেহ অনেক সুন্দর থাকবে, অনেক রোগ মুক্ত থাকবে। হয়তো বলবেন তুমি তো বলতো তো ভালো, টাঙ্গাসে ও রব্বানি হাজি তো হজ করিয়ে, তা হলো কোরআন কেন লেই পাগামি আমার কাজ করিস নি। রব্বানি হাজি তো পরশু দিন হজ করে এসে 18 বছরের সিডি ক্যাসেটটা দেখা দিন দেখি, কি ছিল দেখি একটু। বুঝতে পারেননি? সারা জীবন তো নামাজ পড়িনি, বেলা ডোবার সময় সেদ্ধ করা ধান ফাঁকায় শুকোতে দিলি কোনোদিন শুকাবে? সাদা নেওরে তো আরো ভেসবে বেশি। সেদ্ধ করা ধান যদি শুকাতে হয়, সকাল সকাল চেটায় ফাঁকা জায়গায় মেরে দিতে হবে। বুঝতে পারেননি নাকি? সেদ্ধ করা ধান 4:45টার সময় চেটায় দিলি কোনোদিন শুকোবে? বেকার পাকামি করিস না। নামাজটা আল্লাহ 12-13 বছর ফরজ করেছেন, এখান থেকে সুন্দর করে 5 ওয়াক্ত নামাজ যারা পড়েছেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আল্লাহর রহমতে তারা ভালো আছেন। নামাজ দেহের জন্য একটা শক্তিশালী দাওয়াই, কিন্তু আমরা মনে করি এটা আল্লাহর একটা ভার বোঝা। কেন যে আল্লাহ চাপ দিলে? আরে জন্তু, আল্লাহ তোমারে নামাজ তোমার ভালো রাখার জন্য, তোমারে ভালো রাখার জন্য আল্লাহ নামাজ দিয়েছে, এতে আল্লাহর কোনো স্বার্থ নেই। নামাজ পড়বেন তো ভালো থাকবেন, নামাজ না পড়লে এরকম কলেরা টঙ্কারা পক্ষঘাত লেগেই থাকবে। আমার আলোচনা একদম শেষ মুহূর্তে এসে আপনাদের দুটো পায়ে ধরে বলছি, আমার বাড়ি বইকারায়, আমার গোটা পরিবার আপনাদের কম বেশি জানা আছে। আল্লাহর রাস্তায় বলছি, এখনো যে কটা দিন বেঁচে আছেন, একটু সিস্টেমেটিক্যাল লিগ্যাল ওয়েতে গ্রামের সব বাচ্চা যাতে কোরআন পায়, গ্রামের সব মায়েরা যাতে একটু শিক্ষার সুযোগ পায়, যে গ্রামের বৃদ্ধরাও যাতে একটু অন্তত কোরআনটা শিখে কবরে যেতে পারে, সবাই যাতে একটু আল্লাহকে চিনে জেনে বুঝি উপলব্ধি করে সেজদায় মাথা দিয়ে পড়তে পারে সুবহান রাব্বিয়াল আ'লা। চেষ্টাটা করুন, নিশ্চিত আমরা ফলটা ভালো পাবো। যদি কেউ আমাদের ডাকে সাড়া না দেয়, তবুও তো আল্লাহকে বলতে পারবো, আল্লাহ চেষ্টা করেছিলাম, তোমার বান্দারা আমাদের ডাকে আসেনি, অন্তত নাজাতের রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে। যদি চেষ্টা না করি, ইহকালও শেষ, পরকালও শেষ। আমার বলা বক্তব্য শেষ। আচ্ছা, আমার এই 1 ঘন্টা 20 মিনিটের বক্তৃতার পর আপনাদের কিছু বলার আছে আমার কাছে? কি বলার আছে একটু বলেন দিন, আপনাদের খাতির করে দেখি। আমার কাছে আপনাদের কিছু বলার থাকলে একদম খোলা মনে বলে। আর আমার কোম্পানি তো নিমাই কোম্পানি, ভয় পাওয়ার কোনো জায়গা নেই, এ তো দেশি কোম্পানি। কোন রকম কিছু যদি বলার থাকে একটু বলবেন। তাই রাগ করেছেন নাকি? বলে রাগ হয়েছে? কথা বলেন, কিছু যদি বলার থাকে। কিছু বলার নেই? আল্লাহ আল্লাহ সবার উপরে রহমত করুক। যদি কখনো মনে হয় আমি গুরুত্বপূর্ণ, কি এই প্রচার করে দিয়েছে, এইটাই তো কলক্ষ সভা এদিকে। ও আগামী 13ই অগ্রহায়ণ 30শে নভেম্বর পিঙ্গলেশ্বর মাঝের পাড়া দরবার শরীফ মুফতি সাহেব থাকবে, রজব আলী সাহেব থাকবেন, আর আমাদের
মুসা সাহেব থাকবেন মাশাআল্লাহ, আর আলাজ হাফেজ মোহাম্মদ মোজাফফর সাহেব রহমতুল্লাহ আলাই, পিঙ্গলেশ্বর জামে মসজিদের ইমাম সাহেব, এনারা থাকবেন। তারিখটা কবে বললাম যেন, কবে 13ই অক্টোবর। সময় 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 এই যা সময় বলিনি, পান্তাবালা হবে নাকি? সন্ধ্যের পর, কিছু লেখা নিবে না, সন্ধ্যের পরই হবে। কর্তৃপক্ষ সবাইকে দাওয়াত দিচ্ছে। ইস্তার কেটে দিয়েছে আপনি, এতে গরু আছে তো বলি, তাবারুক আছে, হ্যাঁ তো সেটাও বলতে হবে। তার দুলাবার আগের চেয়ে দাওয়াত না দিলে বাড়িকে যদি না খায়, দাওয়াত থাকলো সবাই যাবে। আর এখনকার দিনে না ও গরু টরু লোভ দেখি হয় না, কারণ এখন আর সে অভাব নেই। যাদের শোনার ইচ্ছা তারাই যায়, বেকারও গরুর বিজ্ঞাপন দেওয়া এখন আর মানায় না, কোনো অভাব তো নেই মানুষের। এবার কি বাড়ি খিচুড়ি হয় না, আনন্দ করে তো কিছু ভাই খিচুড়ি খেতে আসে, তা শুধু না, ধর্মসভার খিচুড়ি এটাও তো একটা পবিত্র খাবার, খাক, যদি এই খাবার খেয়েও তো আল্লাহর রহমত হয়ে যেতে পারে, অসুবিধা নেই। আমি বিদায় বেলা মুফতি সাহেব বলেছেন, আমি একটু স্মরণ করাচ্ছি। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত একটি অরাজনৈতিক ইসলামী সেবা সংগঠন। আব্বাকে আমি দেখতাম ছোট বয়সে প্রতিদিন দুপুরে ভাত খেয়ে সাইকেলে একটা ব্যাগ বাঁধিয়ে আব্বা বেরিয়ে যেতেন। ওই ব্যাগে বৈশাখ হুজুরির নামাজ শিক্ষা, দাদা হুজুরের ওসিয়াত নামা, তরিকত দর্পণ, এরম কিছু কেতাব নিয়ে ওই মসজিদে মসজিদে বলা থাকতো। জসাইকাঠি, আটঘরা, তিলডাঙ্গা, দক্ষিণ পাড়া, এই সমস্ত মসজিদে মসজিদে উনি যেতেন। রঘুনাথপুর, ময়লাপুর ঘুরতেন। তা মা দেখছেন কি করতে, তাহলে মসজিদে লোকজন বসিয়ে ওদের একটু তোমার আব্বা মশলা মাসাইল এটা সেটা শেখায়। এই করতে করতে তারপরে সুন্নতুল জামাত একটা কমিটি করলেন। তখন আমরা বাচ্চা মানুষ, তো আল্লাহ শুকরগুজার হচ্ছি, আব্বা যেটা করেছিলেন আমরা চেষ্টা করছি সেটা ধরে রেখে সাংগঠনিক রূপ দিয়ে বাঙালি মুসলিমদের শিক্ষা ব্যবস্থাটাকে যদি হাল ফেরানো যায়, সেই হিসাবে অনেকগুলো প্রতিষ্ঠান চলছে, আপনাদের তা জানা আছে। সঙ্গে এটাও বলে রাখি আপনাদের, শুধু হাফেজ মাওলানার হুজুর হলেই সমাজের উন্নতি হবে না। সমাজের উন্নয়নের জন্য যেমন কোরআনের শিক্ষাটা জরুরি, তেমন জেনারেল শিক্ষাটাও খুব জরুরি, খুব জরুরি। এইটাকে কেউ অবহেলা করবেন না। তবে আমি চাইছি যেটা আমরা যেটা চাইছি, যে জেনারেল শিক্ষা নিয়ে একজন ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার অবশ্যই হওয়া দরকার। তবে তার ভিতরে মিনিমাম কোরআন, 5 ওয়াক্ত নামাজ, তার আব্বা মা বিদায় নিলে অন্তত জানাজার নামাজের ইমামতিটা যেন তিনি করতে পারেন। এর জন্য বিরাট লেখাপড়া শিখতে হয়। ছোট্ট বয়স যদি ওই ছেলেটাকে মক্তবে পাঠান, মক্তবে 1 ঘন্টা করে পড়লো, বাকি 23 ঘন্টা স্কুলের জন্য থাক। এইরকম একটা বাচ্চা ক্লাস 1 থেকে যদি প্রতিদিন মক্তবে পড়ে, আলহামদুলিল্লাহ, ও যেদিন মাধ্যমিক পরীক্ষায় পাশ করলো সেদিন যদি বাচ্চাটাকে জুমা মসজিদে দেন, আপনার ওই ছেলেটা অনায়াসেই জুমার নামাজের ইমামতি করতে পারে। ও মাওলানা, মুফতি, হাফেজ, কারি, পীর হতে হবে না, প্রতিদিন মক্তবে 1 ঘন্টা করে পড়ে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা মুসলমান তৈরি হবে। এটা খুব জরুরি। আবার যারা মাদ্রাসায় পড়ে হাফেজ, মাওলানা, কারি, মুফতি তৈরি হচ্ছে, ওরা যদি মসজিদের ইমামতি করে, আবার কারেন্টের মিটারে যেন পাড়ির মাস্টারের আকার যে কি না হয়, মাস্টার দেখো দিন কোন তারিখে জমা দিতে হবে। তার মানে ভদ্রলোক মোটে ইংরেজি খাতি পারে না, বুঝতে পারেন? যারা মাওলানা হয়েছেন ভালো হয়েছে, মিনিমাম ইংলিশ, মিনিমাম সায়েন্স, মিনিমাম জিওগ্রাফি, মিনিমাম টেকনোলজির অল্প জ্ঞান তার জন্য জরুরি। এই পৃথিবীতে সমাজ ব্যবস্থার ভিতরে নিজেকে ভারসাম্য বজায় রেখে চলার জন্য যারা ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, ওদের ভিতরে কোরআনের মিনিমাম জ্ঞানটা থাক। যারা আলেম, মাওলানা, মুফতি, তাদের ভিতরে বাবা জেনারেল লাইনের মিনিমাম জ্ঞানটা থাক। আর সেই সাথে সাথে সমাজের 2টো সম্প্রদায়, একটা ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, একটা আলেম, হাফেজ, কারি, মাওলানা, মুফতি। আমরা এই 2টো গোষ্ঠীকে খানিকটা ভাগ করে সমাজটাকে প্রচন্ড ক্ষতি করেছি, বিশাল ভাবে শেষ করেছে এই সমাজটাকে। আলেম মাওলানারা ভাবে এই মাস্টার ডাকেরা এরা কিচ্ছু জানে না, দেখো ওই ছাগলের মতো দাড়ি চেঁচে রেখেছে, এদের পরকাল বলে কিছু আছে, এ সব শালা জাহান্নামে যাবে। আবার ডাক্তার, মাস্টার
মৌলভী সাহেব, এই কড়া মৌলভী সাহেব শুধু কিয়ামত কিয়ামত করে জ্বালাচ্ছে দিন রাত। এদের না আছে দুনিয়ার কোনো বিদ্যে বুদ্ধি, শুধু পরকাল নিয়ে পাগল করে দিচ্ছে। আমি বলছি এই দূরত্বটা কমিয়ে ফেলুন। কমিউনিটি এম্পাওয়ারমেন্টের জন্য একটা ইমাম সাহেবের যতটা জরুরি, একটা ইংরেজি শিক্ষক মাস্টারের সমান দরকার। অবজ্ঞা করার কোনো জায়গা নেই, কিন্তু আমার সমাজের রেওয়াজটাই তো বাজে রেওয়াজ। কিচ্ছু জানে না, দাড়ি বড় আর জামা বড় আর টুপিটা যদি একটু চাকচিক্য হয় সালাম নিয়ে উঠতে পারবে না। আরে তোমার এই স্কুলে আজ 28 বছর ধরে ইংরেজি পড়াচ্ছে মাস্টার মশাই কপিল উদ্দিন শেখ, তিনি যখন রাস্তা দিয়ে আসেন গ্রামের কোন শালা তার সালাম করবে না কেন রে? ও কি সমাজের অবদান রাখে রে? ওনার কি কমিউনিটির প্রতি সেবা মেহনত খেদমতটা কম আছে? আমরা সালাম করি টুপি দাড়ি দেখে। আমি বলছি না, যিনি মাদ্রাসায় পড়ে মাওলানা হয়েছে তিনি আমাদের কাছে যতটা সম্মানের পাত্র, যিনি হাই স্কুলের ইংরেজির অঙ্ক মাস্টার তিনিও আমাদের কাছে সমান সম্মানের পাত্র। কিন্তু আম পাবলিক মাস্টার টাস্টার সালাম করতে রাজি না। সালাম করবে কার? কথা বলে বেশ দাড়ি থাকতে হবে, আরো যদি দাড়ি একটু মুদি টুদি দেওয়া থাকে তাহলে তো আর সালাম লেওয়াটা যাবে না। আবার কখনো কখনো পা খোঁজে, কিন্তু একবারও শাটার তুলে ভিতরে দেখে না যে দোকানে মাল জাল আছে কিনা, উপর দিকে সালাম। আচ্ছা ঘুরিয়ে যদি একটু জিজ্ঞেস করি, সালাম একটা সম্মান সূচক আদান প্রদান, আর এর গ্রহণযোগ্যতা ইসলামে খুব ভালো। তুমি একটু ঘুরিয়ে যদি অন্য দিকটা বলি, একবার বলেছিলাম যে ছেলে পিলে সালাম করে কোন কোন বাপ মার বাবার, তারা একটু হাত তোলেন, কেউ হাত তুলিনি। হাত তুলতে বলিনি, একটু ইশারা করে এরম বললে আমি বুঝে নেবো যে ওই লোকের ছেলে, ওই ওনার ছেলে অনেকে সালাম করে। লোকজন কিছু বেড়েছে। আর একবার জিজ্ঞেস করছি, ছেলে যদি আপনাকে সালাম করে তাহলে আপনি একটু ইশারা করুন। কেডা আছে এরকম যার ছেলে সালাম করে? এই চোখ চুল করছে, আমি বলতে হাত তুলতেছে। তোরা চোখ চুলকোনের সময় হয়নি? ও আমি বলতে যার হঠাৎ এরম তুলে যাই, তাহলে ওর ছেলে বোধহয় সালাম করে, কিন্তু আসলে ওই তো করছে, তাহলে সালাম করে না। তাহলে আর একটা বলি, আচ্ছা আজকে অজনসিয়াত শুনে বাড়ি গিয়ে কোচির মার একটু সালাম করবে কেটে কেটে? কোচির মা বোঝা যায়নি সালাম? আচ্ছা স্বামী স্ত্রী সালাম কালাম হয়? বাড়িতে কি গিন্নি ঠোঁটে কি মুদিতে পেটকেছে? তুমি যেন গাল ফাঁক করো না, তাহলে মুদি পড়ে যাবে। বলি স্বামী স্ত্রী সালাম কালাম কি হয়? কেউ কথা বলে না। তার মানে ও চুপ করে রয়েছে, মানে তাহলে হয় না। আমার একটু জ্ঞান গম্ভি কম, হয় না। আচ্ছা আমি সালাম করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সময় থাকলেই ওয়া বারাকাতুহু। কি বললুম? আল্লাহ তোমার উপরে শান্তি রহমত বরকত দান করুন, বলুন সুবহানাল্লাহ। সালাম মানে শান্তি, রহমত মানে দয়া, বারাকাত মানে বরকত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ আপনার উপরে শান্তি রহমত আর বরকত নাজিল করুন। তো আপনি শুনে বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, শান্তি রহমত বরকত আল্লাহ আপনাকেও দিক। এই তো সালাম। তাহলে অ্যাকচুয়াল যেটা সালাম বলছি, এটা আসলেই কিন্তু আপনার জন্য আমি আল্লাহর কাছে শান্তি কামনা করছি, তাই না? আপনার জন্য আল্লাহর কাছে আমি শান্তি চাচ্ছি, আর আপনিও আমার জন্য আল্লাহর কাছে শান্তি চাইছেন। আচ্ছা আপনার কি মনে হয় দেশের মৌলভী সাহেবরা সবচেয়ে বেশি অশান্তিতে আছে? তাহলে মৌলভী সাহেবদের এত সালাম করে কেন? মৌলভী সাহেবরা অশান্তির আগুনে পুড়তেছে, যার জন্য আপনারা বেশি বেশি মৌলভী সাহেব দিকে সালাম করেন। জোরগা ভিটে বড্ড অশান্তি, তোর একটু শান্তি হোক, এই জন্য সম্মানের জন্য বলেন। সালামের মানে মতলব তো বুঝলেন? ব্যাপারটা তা না, ব্যাপারটা হলে আলেম মাওলানারা তো সালাম শিখিয়েছে, তাহলে ওরাই যখন শিখিয়েছে তাহলে ওর গাই দেয়। হ্যাঁ, এইটা যদি হাসামের বেলা বুঝতেন যে হাসাম দর্শন আমি দিয়েছে, আমি ওর একটু দেই।
হায়রে পড়া কপাল। সালাম তো বিরাট ভালো। নবী বলেছেন এক মুসলমানের প্রতি আর একটা মুসলমানের 5টা গুরুত্বপূর্ণ হক আছে, যার ভিতরে একটা মুসলমান দেখলেই সালাম করা। দাড়ি আছে কিনা, টুপি আছে কিনা, নামাজ পড়ে কিনা, চোরগুন্ডা কিনা, ডাকাত মাতাল কিনা, কিচ্ছু জানতে হবে না। শুধু যদি দেখেন মুসলমান, সালাম করুন। একটা মাতালকে দেখেও যদি প্রতিদিন সালাম করেন, একটা টাইমে ওর অন্তরেও ধাক্কা খাবে। ইস, আমি গ্রামের সবচেয়ে নোংরা লোক, মদ খেয়ে খানায় পড়ে থাকি, এরপরেও মানুষ আমার জন্য শান্তি চায়, মানুষ আমাকে সালাম করে, তাহলে আমাকে ভালো জায়গায় ফিরে আসতে হবে, তাই না? কিন্তু মাতালকে কেউ তো সালাম করবে না। আমি বলছি করুন, বিশ্বাস করুন, আপনার সালামের বরকতেই হয়তো বা লোকটা একদিন মূল স্রোতে ফিরে আসতে পারে। তাহলে যে সালামের অর্থই হলো একে অপরের শান্তির আদান প্রদান, সে সালাম আলেমের সাথে আপনার যদি নাও বা হয়, দোকানদারের সাথে যদি নাও বা হয়, আপনার জীবনে শান্তি পাওয়ার জন্য সবচেয়ে বেশি সালামের ভাগীদার কিন্তু আপনার বেড পার্টনার। কথা বোঝা যায়নি? গিন্নিরে বললুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ আমার বউটার উপরে তুমি শান্তি দাও। বউ যদি শান্তি পায় তাহলে খাটে শুয়ে আমিও, আর বউ যদি অশান্তিতে চলে তাহলে আমার বারান্দা ছাড়ার কোনো। আচ্ছা, আজকে সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। দয়া করে স্বামী স্ত্রীর একটু সালাম দেওয়া অভ্যাস করবেন, দেখবেন আপনার কচিরা ওই দেখে দেখে সালাম শিখে যাবে। আচ্ছা, আমি যে সালাম দিতে বলছি, আমি কি বোর মাথায় বাস ফেলতে বলতেছি? সালাম দিতে বলেছি, ভালো বলেছি না খারাপ বলেছি? আজকে কে সালাম করবে কেডা কেডা? এইটা হাত তোলাই লাগবে। আমি কি বোর ঘাড়ে বাস ফেলতে বলেছি? আমি কি আর একটা বে করতে বলেছি? আমি কি বউ তালাক দিতে বলেছি? আমি বলেছি বউরে সালাম দিতে। কাজটা বলেছেন ভালো, কাজটা। তাহলে কেউ হাত তুলতে চাচ্ছে না কেন? বাধা দিচ্ছে কোন জায়গায় বলেন দিন? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তাহলে তো বাসর ঘরে হতে পারতো যে একদিন বে করিনি, এখন করিস কেন? বে করে থাকার অভ্যেস থাকে না, ও তো হঠাৎ করে করে। উকিল যখন বে পড়ে আনকা তুকা মি মুয়াক্কিলাতি, পৃথিবীর কোনোবার বলেছে ও জরুরদিন আমার না বে করে অভ্যেস নাই, ঠিক বলতে পারবো না, কোন শালা বলেছে? তাহলে সালামের বেলা চুলকুনিটা হবে কেন? আসলে বাধা হলো ল বুর্গির জয় জয় আকার, তাই না? ঠিক যে জায়গাটা লজ্জা লাগার কথা ছিল সেখানে বলো আমরা বেহায়া। আমি আর ঠিক খুলে বলতে পারছি না, বাচ্চা কাচ্চা রয়েছে তো, ডয়রা কলে দিচ্ছি, শ্বাসটা খাবেন, আটিটা ফেলে দেবে। যেটা লজ্জা করার দরকার ছিল সে জায়গায় আমরা বেহায়া, আর যেটা সুন্নত আনন্দ করা উচিত ছিল সেই করতে আমাদের লজ্জা লাগছে। তাহলে ইসলাম কোথায় আর আমরা কোথায়? আপনি আমার কাছে হাত তোলেন আর না তোলেন, স্বীকারোক্তি দেন আর না দেন, আমি বলছি চোখ কান বন্ধ করে